হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো বাবলি এই মুভির 10 দিনের কালেকশন নিয়ে। অমানুষ হলো মানুষ এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলবো। তুফান এই মুভির 69 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি দ্বিতীয় দিনে মালয়েশিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি অলরেডি মালয়েশিয়াতে নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। প্রবাসী ভাইরা এই মুভিটি দেখছে। আজ আপনারা জানেন মুভির দ্বিতীয় এবং তৃতীয় দিনে মুভিটি ভালো কালেকশন করবে। চতুর্থ দিন থেকে হতে পারে মালয়েশিয়াতে মুভির শো রিডিউস করা হবে বা মুভির কালেকশন কমে আসবে। যাই হোক, কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাবলি নিয়ে বাজলো 1,80,00,000 টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যামে 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গলে বাবলি এবং প্রতীক দুইটি ফিল্ম 15 আগস্ট আপনারা জানেন একই সাথে ক্ল্যাশ করেছে, কিন্তু বাবলির রেসপন্স ছিল অসাধারণ। দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে এবং মুভিটি লং টাইম রানে বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি বাবলি ফিল্মটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 3 থেকে 4 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 10ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছিল 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,64,00,000 টাকা। আপনারা যদি এখনও বাবলি না দেখেন দেখবেন। আমরা আশা করছি আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করবে এবং লাইফ টাইমে মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এন্ড কথা বলবো অমানুষ হলো মানুষ নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন ডিপজল স্যার, জয় চৌধুরী স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। অমানুষ হলো মানুষ এই ফিল্মটিকে নিয়ে অনেকেই ট্রল করছে। আপনারা জানিয়ে দেই মুভিটিকে অনেকেই দেখে বলেছে মুভিটি নাকি এই জগতের ফিল্ম নয়, কারণ বর্তমান যুগে যেরকম ফিল্ম চলে, অমানুষ হলো মানুষ এটি 1990 বা 2000 সালের মুভি হলে ঠিক ছিল। অনেকে এই মুভিকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা করেছে। ডিপজল স্যার বাংলাদেশের একটি জনপ্রিয় মুখ আপনারা জানেন, তাই কিন্তু বাংলাদেশের দর্শকরা ভালোবাসেন। এক সময় তার খলনায়ক চরিত্র বাংলাদেশের জন্য সেরা ছিল। আমরা আশা করছি তার পপুলারিটি সবসময় তিনি ধরে রাখবেন এবং তিনি ভালো ভালো মুভিতে কাজ করবেন। নিজের দ্বিতীয় দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 14 লক্ষ টাকা। 2 দিনে মুভিটি 14 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে এই মুভিটি ভালো কালেকশন করবে। আপনারা যদি এখনও অমানুষ হলো মানুষ না থাকেন দেখবেন। ডিপজল স্যার এবং জয় চৌধুরী স্যার অভিনীত এই ফিল্মটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে, মুভিটিকে লং টাইম রান করবে কিনা এটিও কমেন্ট করে জানিয়ে দিন। এন্ড কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 69 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে। আপনারা জানেন তুফান যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু মুভিটি 4টি ফিল্মের সাথে সরাসরি ক্ল্যাশে এসেছিল। সরাসরি ক্ল্যাশে তুফান কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। আপনারা জানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম তুফান, যেটি 50 কোটি প্লাস বিজনেস করছে। মুভিটি এখনও লং টাইম রান করছে। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে। বর্তমানে বাংলাদেশের বন্যায় পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু যখনই আপনারা জানেন বাংলাদেশের মানুষের দরকার হয় সাকিব খান স্যার কিন্তু তখনই এগিয়ে আসেন। অনেকেই জানতো না যে স্যার কিন্তু বন্যাদের উপরে টান দিয়েছেন। অনেকেই বলছে সাকিব খান স্যার হয়তো ত্রাণ দেননি, কিন্তু আপনারা জানেন যোগ্য সূত্রে চলে এসেছে যে তিনি কত টাকায় ত্রাণ দিয়েছেন বা কতজনকে ত্রাণ দিয়েছেন। আমরা আশা করছি তুফানকে বাংলার মানুষ আরও সাপোর্ট করবে। গ্লোবালি মুভিটি রিলিজ হয়েছে। আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্মটি গ্লোবাল মার্কেটে অনেক ভালো চলবে। নিজের 69 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজের দ্বিতীয় দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। নিজেদের 51 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেয় এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। বাংলাদেশে তুফান 100 দিন রান করবে। মালয়েশিয়াতে মুভিটি কমপক্ষে 50 দিন বা 25 দিন হলেও তো রান করবে, যেখানে আপনারা জানিয়ে দেয় সিঙ্গাপুরে মুভিটি বর্তমানেও শো পেয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। অস্ট্রেলিয়াতে মুভিটি নতুন করে শো পেয়েছে, যেটি একটি ভালো দিক, কারণ আপনারা জানেন অস্ট্রেলিয়ান মার্কেট এরকম জায়গায় কিন্তু বাংলা ফিল্ম বেশি চলে না, যেখানে অস্ট্রেলিয়াতে মুভিটি অলরেডি 58 দিন কমপ্লিট করেছে। নিজের 58 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। জার্মানি থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি কমপক্ষে আরও 1 থেকে 2 সপ্তাহ চলবে। অস্ট্রেলিয়া মার্কেটে এবং ইউএসএ মার্কেটে মুভিটি 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়াতে মুভিটি নতুন করে 7টি সিনেমা হলে রিলিজ হয়েছে। দর্শকরা এটি দেখে অনেকেই চিন্তাই করতে পারছে না যে অস্ট্রেলিয়ার মধ্যে একটি মার্কেটে বাংলা ফিল্ম এত লং টাইম রান করতে পারে। এদের 69 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 39 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 67 কোটি 14 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশা করছি এই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান, বাবলি এবং অমানুষ হলো মানুষ, এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।